ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিখেছি তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে। সেটা হলো তোমরা ভিডিওটি স্কিপ না করে, সেটা আমি বলবো না, সেটা নিয়ে ভিডিওটাতেই দেখো। আর ভিডিওটা দেখতে হলে, জানতে হলে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, মানে নতুন ভিউয়ার্স আসছো, নতুন জয়েন করছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে দিও। তা আজকে আমি তোমাদের দেখাবো বাচ্চারা, যে ছোটো ছোটো বাচ্চারা বা বড়রা আমরা উপোস থাকলে যে সাবুদানা খাই, সেই সাবুদানাটা কোন গাছ থেকে তৈরি হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে সেইটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। তোমরা দেখে নাও কিভাবে সাবুদানা তৈরি হচ্ছে। চলো দেখে নেওয়া যাক ভিডিও। আজকে দেখানো হবে সাবুদানা কিভাবে তৈরি করা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। এখানে সাবুদানা তৈরি পুরো প্রসেসটাই দেখানো হবে, কি করে পুরো প্রসেসে একের পর এক কীভাবে পুরোপুরিভাবে সাবুদানা তৈরি হয়ে যাচ্ছে, আর সাবুদানা তৈরি করার জন্য কোন কোন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে। তা এই গাছগুলো হলো কাভাসা গাছ। আজকের ভিডিওতে ফুল প্রসেস দেখানো হবে। এই কাভাসা প্রচুর পরিমাণে কর্ণাটকে চাষ করা হয়। এগুলো দেখো পুরো মূলোর মতন, এগুলো একেবারে গোড়া দিয়ে টান দিলে মূলো বা গাজরের মতন এগুলো উঠে আসছে। কিন্তু মূলো বা গাজর একটা গাছে একটাই হয়, কিন্তু এই কাভাসাগুলো একটা গাছে অনেকগুলো পরিমাণে হয়। তা এইগুলো এইভাবে চাষ করা হয়। দেখো গাছগুলো বেশি বড় হয় না, গাছগুলোর পাতাগুলো দেখতে অনেকটা শিমুল তুলো গাছের পাতার মতন। যারা গাছ শিমুল তুলো গাছ চেনো তারা দেখতেই পারবে এই পাতাগুলো আর শিমুল তুলো গাছের পাতাগুলো অনেকটাই সেম প্রকৃতির। তা তৈরি করার আগে মাটিটাকে ভালো করে ওরা নরম করে নেয়, মানে যেমন কোনো কিছু চাষ করার আগে মাটিটাকে তৈরি করে নেয়। তারপরে লাইন অনুযায়ী ওই ডালগুলো কেটে পুঁতে দেয়। তারপরে 2 মাস বা 7 পর সেইগুলো দেখো এরকম হচ্ছে। এইগুলোকে, এই যে গোড়ার যে শিরগুলো আছে যেগুলো মূলো বা গাজরের মতন হলো, সেগুলোকে ওরা আলাদাভাবে আলাদাভাবে করে নেয়। তারপরে সেইগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। 24 ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, কারণ শুকিয়ে গেলে ভালো রস পাওয়া যাবে না। এইগুলো ফ্যাক্টরিতে এনে কনভেয়ার বেল্টের ওপর লোড করা হয়। কনভেয়ার বেল্টের ওপর লোড করা হলে এগুলো প্রসেস অনুযায়ী একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যায়, ভালো করে পরিষ্কার জলে এগুলো ধুয়ে নেওয়া হয়। তারপরে এগুলোকে ওপর থেকে ছালগুলোকে, যে লাল যে ছালগুলো থাকে সেগুলোকে হালকা প্রসেসে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পর এগুলো ছালের মধ্যে একটু বিষাক্ত পদার্থ থাকে, ওই জন্য ছালগুলোকে ভালোভাবে তুলে নেওয়া হয়। আর যারা বাচ্চাদের সাবুদানা বাজার থেকে কিনে খাওয়ান, তারা একটু ভালো কোম্পানির সাবুদানা কেনার চেষ্টা করবেন, কারণ কোনো ফ্যাক্টরিতে এগুলো ভালোভাবে ওয়াশ করে না, সেই কারণে। তারপরে এগুলোকে পিষে একটা মেশিনের সাহায্যে এরকম দুধ বার করা হয়। তারপরে যেগুলো পেশার পর ছাঁকনিতে, মেশিনের সাহায্যে এগুলো চালনির মাধ্যমে 2-3 প্রসেসে চালনির মাধ্যমে চালা হয়। আর যেটা ছাঁকনির মতন, যেটা এক্সট্রা পদার্থ পাওয়া যায় সেটা ফেলে দেওয়া হয়। আর দুধের মতন যেই পদার্থটা বেরায় সেটা আলাদা মেশিনের উপর শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নিলে দেখো এরকম গুঁড়ো দুধের মতন বেরিয়ে আসবে। সেগুলো মেশিনের সাহায্যে একের পর এক প্রসেস মেশিনের সাহায্যে এরকম করতে করতে দেখো যেতে যেতে এগুলো সাবুদানার মতন হয়ে আসে। আর এগুলো একটু ঠান্ডা বা নরম, তার জন্য এগুলোকে অন্য একটি মেশিনের মাধ্যমে হালকা করে হিটের মাধ্যমে ফ্রাই করে নেওয়া হয়, তাহলে সাবুদানাটা একটু শক্ত হয়ে আসবে। এইভাবে পুরো প্রসেসে দেখো সাবুদানা তৈরি হয়ে গেছে মার্কেটে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এগুলো আবার অন্য একটা প্রসেসের মাধ্যমে প্যাকেটিং করা হয়। এইবার ওই প্যাকেটগুলো এবার বাজারে বিক্রি হয়ে যাবে। আর আমার চ্যানেলটা বা আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। আর তৈরি থেকো নেক্সট ভিডিও বা ব্লগের জন্য। ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থেকো, ভালো থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।